আসসালামু আলাইকুম, চ্যানেল আই সংবাদে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি আল আফি জাহান। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। ডিসেম্বর থেকে মার্চের মধ্যে নির্বাচন, বিবিসিকে বললেন প্রধান উপদেষ্টা। আওয়ামী লীগ অংশ নেবে কিনা দলটির সিদ্ধান্ত চূড়ান্ত করবে এই মন্তব্য। অর্থ পাচার মামলায় তারেক রহমান ও গিয়াসউদ্দিন মামুন আপিল বিভাগে খালাস, বিচারিক আদালত ও হাইকোর্টের দেওয়া 7 বছরের সাজা বাতিল। রাষ্ট্রীয় নিরাপত্তা নির্দেশিকায় প্রধান বিচারপতি সহ বিচার বিভাগকে অসম্মান করা হয়েছে মন্তব্য করে হাইকোর্টের ক্ষোভ, সিনিয়র স্বরাষ্ট্র সচিবকে 18 মার্চ তলব। এনআইডি সেবা অন্যত্র না নেওয়ার দাবিতে নির্বাচন কমিশনের কর্মকর্তা কর্মচারীদের অবস্থান সরকারকে জানানো হবে বলে সিইসির আশ্বাস। সব ধর্মাবলম্বীর কাছে তাৎপর্যপূর্ণ মিশরের ঐতিহাসিক মাউন্ট সিনাই, পর্যটকদেরও আকর্ষণের কেন্দ্রে এই পর্বত। এবং 25 বছর পর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে আবারও মুখোমুখি হচ্ছে ভারত নিউজিল্যান্ড। দুবাইয়ে শিরোপার লড়াই রোববার। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার বিস্তারিত। চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের মার্চ মাসের মধ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই কথা জানান। বৃহস্পতিবার এক প্রতিবেদনে সংবাদ মাধ্যমটি জানিয়েছে, প্রধান উপদেষ্টা বলেছেন আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নেবে কিনা সেই সিদ্ধান্ত দলটিকেই নিতে হবে। এছাড়া নির্বাচনে কারা অংশগ্রহণ করবে তা নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেয় বলেও মন্তব্য করেন নোবেলজয়ী এই অর্থনীতিবিদ। বিবিসি বলছে, শেখ হাসিনাকে গত বছর ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার পর নতুন সরকারের দায়িত্ব নিতে বলা হলে চমকে গিয়েছিলেন প্রধান উপদেষ্টা। বিদেশে অর্থ পাচারের অভিযোগে দুদকের করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনকে খালাস দিয়েছে আপিল বিভাগ। তাদের বিচারিক আদালত ও হাইকোর্টের দেওয়া 7 বছরের কারাদণ্ডাদেশ বাতিল করে রায় দিয়েছেন সর্বোচ্চ আদালত। মাজহারুল হক মান্নার রিপোর্ট। অর্থ পাচারের মামলায় 2013 সালের 17 নভেম্বর তারেক রহমানকে খালাস এবং গিয়াসউদ্দিন আল মামুনকে 7 বছরের কারাদণ্ডাদেশ এবং 40 কোটি টাকা অর্থদণ্ড দেন বিচারিক আদালত। তারেক রহমান বিদেশে থাকায় তার বন্ধু গিয়াসউদ্দিন আল মামুন রায়ের বিরুদ্ধে আবেদন করেন। 2016 সালের 21 জুলাই বিচারিক আদালতের খালাসের রায় বাতিল করে তারেক রহমানকে 7 বছরের কারাদণ্ডাদেশ এবং 20 কোটি টাকা জরিমানা আর গিয়াসউদ্দিন আল মামুনের কারাদণ্ডাদেশ বহাল রেখে তাকে দেওয়া 40 কোটি টাকার জরিমানা কমিয়ে 20 কোটি টাকা করেন আদালত। হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে গত বছর লিভ টু আপিল করলে গিয়াসউদ্দিন আল মামুনকে আপিল করার অনুমতি দেন আপিল বিভাগ। শুনানি শেষে রায় ঘোষণা করা হয়। ক্রেডিট কার্ডের মাধ্যমে টাকা খরচ করলে যে মানি লন্ডারিং হবে, দ্যাট ইজ অ্যান আনহার্ড অফ প্রপোজিশন ইন দ্য লিগাল এরিনা, যার ফলে অ্যাপিলেট ডিভিশনের পূর্ণাঙ্গ বেঞ্চ পুঙ্খানুপুঙ্খানু বিচার করে এই মামলায় জনাব তারেক রহমান ও গিয়াসউদ্দিন আল মামুনকে এই মামলার দায় হতে অব্যাহতি দিয়েছেন। এই আপিল গিয়াসউদ্দিন আল মামুনের করা হলেও কিভাবে এই মামলা থেকে তারেক রহমান খালাস পেলেন তা ব্যাখ্যা করেন আইনজীবীরা। বিভিন্ন জাজমেন্ট থেকে আমরা দেখিয়েছি যে যদি মামলা প্রিন্সিপাল অ্যাকিউজডের এগেইনস্টে প্রমাণ না হয়, যদি মামলা দেখা যায় যে না এটা ইন্টেনশনালি করা হয়েছে হ্যারাসমেন্ট করার জন্য, হিউমিলিয়েশনের জন্য এবং এই মামলা সাজা দেওয়ার মতো কোনো কিছু নাই, সেক্ষেত্রে কেউ যদি আপিল নাও করে কোর্ট ইচ্ছা করলে তাকেও এই খালাসের যে বেনিফিট এটা তাকেও দিতে পারেন। এই আপিলে আজকে যেটা রায় হলো, এটা মেনলি বেসিসটা হচ্ছে যে লিগ্যাল ফর্মালিটিজ যেগুলো আছে প্রসিডিউরাল ল, এইগুলা সঠিকভাবে ফলো করা হয়নি। এইটা হচ্ছে প্রধান কারণ। 2009 সালের 26 অক্টোবর তারেক ও মামুনকে আসামি করে ঢাকা ক্যান্টনমেন্ট থানায় মামলা করে দুদক। মাজহারুল হক মান্না, চ্যানেল আই, ঢাকা। আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন বলে জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসক, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। স্থানীয় সময় মঙ্গলবার যুক্তরাজ্যের বার্মিংহাম, ওয়েস্ট মিডল্যান্ডস ও বার্মিংহাম সিটি বিএনপির যৌথ উদ্যোগে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে তিনি এই কথা বলেন। যুক্তরাজ্যের বার্মিংহাম থেকে সোলমান মিয়ার ভিডিও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন আব্দুল আহাদ সুমন।
যুক্তরাজ্যের বার্মিংহাম, ওয়েস্ট মিডল্যান্ডস ও বার্মিংহাম সিটি বিএনপির যৌথ উদ্যোগে ইফতার দোয়া মাহফিলে যোগ দেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। ইফতারের আগে আলোচনায় তিনি বলেন, স্বৈরাচার মুক্ত নতুন বাংলাদেশ বিনির্মাণে জাতীয়তাবাদী দলের সকল নেতাকর্মী ঐক্যবদ্ধ। দেশের গণতন্ত্রপ্রিয় মানুষগুলোকে অন্যান্য রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ করে ৩১ দফা রাষ্ট্র মেরামতের কর্মসূচি দিয়েছেন বিগত জুলাই ২৩। সেই মানুষটি কোনো অবস্থাতেই দেশে ফেরত বসে থাকবে না, যে বিদেশে বসে থাকবে যে যখন জাতীয় নির্বাচন হবে ভাবার কোনো অবকাশ নেই। জনাব তারেক রহমান সহসা ইনশাআল্লাহ বাংলাদেশে ফেরত যাবে। চিকিৎসা শেষে বেগম খালেদা জিয়া দেশে ফিরবেন বলে জানান AZM জাহিদ। যত দ্রুত সম্ভব জাতীয় নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছেন বিএনপি নেতারা। প্রবাসীদের ইচ্ছা আগামীতে ফ্রি ফেয়ার নির্বাচন ডিসেম্বরেই হবে। যত দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশে এই একটি নির্বাচন দিতে হবে। নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসবে বাংলাদেশে। বার্মিংহাম ওয়েস্ট মিডল্যান্ডস বিএনপির সভাপতি সৈয়দ জমশেদ আলী সভাপতিত্বে এবং আফজার হোসেন ও আওলাদ হোসেনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি MA মালেক। যুক্তরাজ্যের বার্মিংহাম থেকে আব্দুল হাসমন, চ্যানেল আই। রাষ্ট্রীয় নিরাপত্তা নির্দেশিকায় প্রধান বিচারপতি সহ বিচার বিভাগকে হেয় ও অসম্মান করায় সিনিয়র স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনিকে তলব করেছেন হাইকোর্ট। আগামী 18 মার্চ তাকে হাজির হতে বলা হয়েছে। বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজির বেঞ্চ এ আদেশ দেন। একই সঙ্গে গত 2 মার্চ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জারি করা রাষ্ট্রীয় নিরাপত্তা নির্দেশিকার কার্যক্রম 3 মাসের জন্য স্থগিত করে রুল জারি করেছেন আদালত। গত 2 মার্চ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জারি করা রাষ্ট্রীয় নিরাপত্তা নির্দেশিকা আদালতের নজরে আনেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। তিনি আদালতকে বলেন, এই নির্দেশিকায় প্রধান বিচারপতি সহ সব বিচারপতিদের মর্যাদাকে ছোট করে দেখা হয়েছে। এই নির্দেশিকায় প্রধান বিচারপতিকে স্বরাষ্ট্র সচিব, রেঞ্জ ডিআইজির সমমর্যাদায় নিচে আনা হয়, অথচ রাষ্ট্রীয় পদমর্যাদা ক্রমে প্রধান বিচারপতির স্থান অনেক উপরে। শুনানি শেষে আদালত রুল সহ আদেশ প্রদান করেন। কে মহামান্য রাষ্ট্রপতি হলেন, কে প্রধান বিচারপতি হলেন, তার সঙ্গে প্রটোকলের সম্পর্ক নাই। প্রটোকলের সম্পর্ক হলো যিনিই প্রধান বিচারপতি হবেন তিনিই প্রটোকল পাবেন, যিনি মহামান্য রাষ্ট্রপতি হবেন তিনিই প্রটোকল পাবেন, যিনি হাইকোর্ট বিভাগের বিচারপতি হবেন তিনিই প্রটোকল পাবেন। কিন্তু যা এখানে করা হয়েছে তা এই পদগুলোর ডিগনিটিকে আন্ডারমাইন করা হয়েছে। রাজধানীর ভাসান টেকের বিআরপি বস্তিতে আগুনের ঘটনা ঘটেছে। সকাল 11টার দিকে বস্তিতে আগুন লাগে। ফায়ার সার্ভিসের 5টি ইউনিট দুপুর 12:30টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এর আগে ভোরে রাজধানীর গাবতলীতে বস্তিতে আগুন লাগার ঘটনা ঘটে। স্থানীয়রা জানিয়েছেন, আগুনে বস্তির 1.5 থেকে 200 ঘর পুড়ে গেছে। সে সময় পার্কিং থাকা অবস্থায় রোজিনা পরিবহনের 2টি বাসও পুড়ে গেছে। ভোররাত 3টার পর আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের 8টি ইউনিটের প্রায় 1.5 ঘন্টার চেষ্টায় ভোর 4:30টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এনআইডি সেবা নির্বাচন কমিশনের অধীনে রাখতে বুধবারের মধ্যে কার্যকর পদক্ষেপ না নিলে পরদিন মানববন্ধন এমনকি কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন অফিসার্স কল্যাণ অ্যাসোসিয়েশন। দুপুরে এনআইডি ইসির অধীনে রাখার দাবিতে সিইসির কাছে স্মারকলিপি দেন তারা। পরে সেখানে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন বিক্ষোভকারীরা। ইসি থেকে এনআইডি সরালে নির্বাচন হুমকিতে পড়বে বলেও মনে করেন তারা। প্রধান নির্বাচন কমিশনার বলেছেন, তারা চান এনআইডি তাদের অধীনে থাকুক, তবে সিদ্ধান্ত তাদের হাতে নেই। এনআইডি সরানো নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলেও জানিয়েছেন তিনি। I am not the ultimate decision maker. এটা বুঝতে হবে আপনাদেরকে। আমি ইলেকশন কমিশনকে রিপ্রেজেন্ট করি। আমি ইলেকশন কমিশনের পক্ষে কথা বলতে পারি, ইলেকশন কমিশনের অবস্থান তুলে ধরতে পারি সরকারের কাছে। এই পর্যন্ত এইটুকু তো আমি করবোই, জোরালোভাবেই করবো। আফ্রিকার অন্যতম জনবহুল দেশ মিশরের সিনাই উপদ্বীপে অবস্থিত ঐতিহাসিক মাউন্ট সিনাই সব ধর্মাবলম্বীদের কাছে গুরুত্ববাহী ও তাৎপর্যপূর্ণ স্থান মাউন্ট সিনাই। পাথুরে পাহাড়ে ঘেরা এই পর্বতটি পর্যটকদেরও অন্যতম আকর্ষণে পরিণত হয়েছে। মাউন্ট সিনাই নিয়ে দেখুন আফরোজা হাসির ডেস্ক রিপোর্ট। বিশ্বের প্রাচীন মানব সভ্যতার গোড়াপত্তন হয়েছিল ভূমধ্যসাগরীয় দেশ মিশরে। দেশটির জনগণের প্রায় 90% ইসলাম ধর্মাবলম্বী।
মিশরের নীলনদের পূর্ব দিকের বিস্তীর্ণ সিনাই উপদ্বীপের সেন্ট ক্যাথেরিন শহর। শহরটিতে রয়েছে ঐতিহাসিক মসজিদ, জাদুঘর সহ বিভিন্ন স্থাপনা। পাথরে ঘেরা শহরে গাছ রোপণ সহ উৎপাদন করা হচ্ছে ফলমূল, সবজিও। সেন্ট ক্যাথেরিন শহরেই ঐতিহ্যবাহী মাউন্ট সিনাইয়ের অবস্থান, যা ইসলাম, খ্রিস্টান ও ইহুদি ধর্মের অনুসারীদের কাছে তাৎপর্যপূর্ণ। এটি জাবালে মুসা বা মুসার পর্বত নামেও পরিচিত। পর্বতটির উচ্চতা 2285 মিটার। প্রাকৃতিক নৈসর্গিক সৌন্দর্য, প্রবাল প্রাচীর এবং ধর্মীয় গুরুত্ব বহন করায় আকর্ষণীয় পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে সিনাই। মাউন্ট সিনাইয়ের প্রকৃতি অনেকটাই শুষ্ক। পাথুরে পরিবেশে বেড়ে উঠেছে বিভিন্ন কাঁটাগুল্ম, ছোট ছোট উদ্ভিদ। এছাড়া পাখিসহ বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণীও আছে মাউন্ট সিনাইয়ে। সিনাই পর্বতের চূড়া থেকে সূর্যোদয়ের দৃশ্য উপভোগ করতে আসেন অনেক পর্যটক। পর্বতটি মিশরের অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। মাউন্ট সিনাই মিশন নিয়ে বিশেষ আয়োজন দেখবেন আজ রাত 10:15 প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে। বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু বলেছেন, সব ক্ষেত্রে দেশের স্থিতিশীলতা উন্নয়নের জন্য নির্বাচিত জনপ্রতিনিধিত্বশীল সরকার প্রয়োজন। রাজধানীর গুলশানে নারী উদ্যোক্তাদের পণ্য নিয়ে আয়োজিত বাণিজ্য মেলার উদ্বোধন করে তিনি বলেন, বিচারের সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই। আওয়ামী লীগের বিচারের কথা বলে নির্বাচন বিলম্বিত করা উচিত হবে না বলে মন্তব্য করে তিনি আরও বলেন, বিএনপি সহ যেসব রাজনৈতিক দল জনগণের প্রতিনিধিত্ব করে তারা সবাই নির্বাচন চায়। নির্বাচিত সরকার ও গণতান্ত্রিক শাসন ব্যবস্থা নিশ্চিত হলে সব সমস্যার সমাধান হবে বলে মনে করেন তিনি। বিচারের পথে চলবে। আর নির্বাচন, একটা দেশে গণতান্ত্রিক সরকার যদি না থাকে, সেই দেশে না আইন শৃঙ্খলার উন্নতি হবে, না বিনিয়োগ হবে, না কর্মসংস্থান হবে, না দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি হবে, না উন্নয়ন হবে। অতএব বিচারের পথে চলবে। আবার দেশকে গণতন্ত্রায়ন করা এবং দেশে একটা রাজনৈতিক সরকার, প্রতিনিধিত্বশীল সরকার প্রতিষ্ঠা করা, এরা সবাই দায়িত্ব। এবার রয়েছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি প্রসঙ্গ। সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে ভারত ও সাউথ আফ্রিকাকে হারিয়ে নিউজিল্যান্ড চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে মুখোমুখি হচ্ছে রোববার দুবাইয়ের মাঠে। 25 বছর পর ভারত ও নিউজিল্যান্ড আবারও চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পরস্পরের মোকাবেলা করছে। অবশ্য লাল বলের ক্রিকেটে 2021 সালে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে লড়াইয়ে নেমেছিল দুই দল। টিম ইন্ডিয়া ও ব্ল্যাক ক্যাপস আইসিসির কোন টুর্নামেন্টে প্রথম ফাইনাল খেলে 2000 সালে কেনিয়ায় অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় আসরে। নাইরোবিতে ফাইনালে অধিনায়ক সৌরভ গাঙ্গুলির সেঞ্চুরিতে ভারত 265 রানে টার্গেট দিয়েছিল স্টিফেন ফ্লেমিং এর নিউজিল্যান্ডকে। জবাবে 132 রানে 5 উইকেট হারিয়ে কোণঠাসা হওয়া ব্ল্যাক ক্যাপস অলরাউন্ডার ক্রিস কেয়ার্নসের সেঞ্চুরিতে 5 উইকেটে ম্যাচ জিতে প্রথম কোনো আইসিসি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়। এ পর্যন্ত দুটি আইসিসি টুর্নামেন্টের ফাইনালে ভারতের বিপক্ষে লড়ে দুটিতেই জিতেছে নিউজিল্যান্ড। এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে গ্রুপ পর্বে নিউজিল্যান্ডকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে ভারত। মজুতদাররা পাট শিল্পকে অস্থিতিশীল করার যে চেষ্টা চালাচ্ছে তা বন্ধ করা হবে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট উপদেষ্টা শেখ বশির উদ্দিন। জাতীয় পাট দিবস উপলক্ষে 5 দিনের বহুমুখী পাট পণ্য মেলা ও 15 দিনের তাঁত বস্ত্র মেলার উদ্বোধন করে তিনি একথা জানান। রাজধানী তেজগাঁওয়ে মণিপুরি পাড়া জুট ডাইভার্সিফিকেশন প্রমোশন সেন্টারে আয়োজিত মেলায় এদেশের বিভিন্ন পাট পণ্য ও বস্ত্রপণ্য উদ্যোক্তারা তাদের বৈচিত্র্যময় পণ্য নিয়ে হাজির হয়েছে। পাটের ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে বাস্তবসম্মত প্রস্তাব দিতে উদ্যোক্তাদের আহ্বান জানান উপদেষ্টা। $5 বিলিয়ন না হোক, $2 বিলিয়ন যেতে গেলে কি করতে হবে বলেন? কোথায় বিনিয়োগ করতে হবে? আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে আমরা এটা করব, বাট আমাদেরকে নিশ্চিত সুনির্দিষ্ট পদক্ষেপ নিয়ে আসেন। বায়বীয় পদক্ষেপে আমি কাজ করতে পারি না, সরি। ফিলিস্তিনের গাজায় আটক জিম্মিদের মুক্তি দিতে স্বাধীনতাকামী সংগঠন হামাসকে শেষ সতর্কবার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যথায় নরকের পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক দীর্ঘ পোস্টে ট্রাম্প এই হুঁশিয়ারি দেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেন, কাজটি শেষ করতে প্রয়োজনীয় সবকিছু ইসরায়েলকে পাঠানো হয়েছে। তিনি যা বলেছেন তা না করলে একজন হামাস সদস্য নিরাপদ থাকবে না। জিম্মিদের মুক্ত করার বিষয়ে হামাসের সঙ্গে যুক্তরাষ্ট্রের সরাসরি আলোচনার বসার বিষয়টি হোয়াইট হাউস নিশ্চিত করার কয়েক ঘণ্টা পর প্রেসিডেন্ট ট্রাম্প এসব কথা বলেন। যুক্তরাষ্ট্র এতদিন হামাসের সঙ্গে সরাসরি যোগাযোগের বিষয়টি এড়িয়ে চলেছে। কোনো সংগঠনকে সন্ত্রাসী তালিকায় রাখার পর তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ না করার দীর্ঘদিনের রীতি রয়েছে যুক্তরাষ্ট্রের। ইউক্রেনের সঙ্গে সব ধরনের গোয়েন্দা তথ্য বিনিময় বন্ধ করে দিয়েছে যুক্তরাষ্ট্র। বিষয়টি নিশ্চিত করেছেন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালশ। এর মধ্যে দিয়ে আগামীতে ইউক্রেনকে দেওয়া মার্কিন সহায়তার বিষয়টি আরও বেশি অনিশ্চয়তার মুখে পড়েছে। 2022 সালে ইউক্রেনের রুশ বাহিনীর সর্বাত্মক হামলা শুরুর পর থেকে কিয়েভের সাথে গোয়েন্দা তথ্য বিনিময় করে আসছিল যুক্তরাষ্ট্র। এর আগে ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় ইউক্রেনকে আর কোনো ধরনের সামরিক সহায়তা দেওয়া হবে না। এবার রয়েছে নিটোল টাটা কৃষি সংবাদ। টাঙ্গাইলের যমুনার চরে এবার আবাদ হচ্ছে বাড়ি 18 জাতের সরিষা। বাড়তি কোনো পরিচর্যা করতে হয়নি চাষিদের, ফলনও এসেছে ভালো। মূল ভূখণ্ড থেকে পিছিয়ে পড়া এসব এলাকার চাষিরা স্বপ্ন বুনছেন সরিষা আবাদ করে নিজেদের ভাগ্য পরিবর্তনের। এবার প্রকৃতি সংবাদ। শিমুল ফোঁটা উৎসব পালন করি, দেশীয় সংস্কৃতি লালন করি প্রতিপাদ্যে দেশে প্রথমবারের মতো শিমুল ফোঁটা উৎসব হয়েছে। জামালপুরের সরিষার বাড়িতে উৎসবের আয়োজন করা হয়। ফাগুনের এক অনবদ্য সৌন্দর্যের প্রতীক শিমুল ফুল সংরক্ষণে পর্যায়ক্রমে দেশ জুড়ে এই উৎসবের আয়োজন করা হবে বলে জানিয়েছেন আয়োজকরা। এখন দেখবেন খেলার খবর। ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন জাতীয় দলের অভিজ্ঞ কিপার ব্যাটার মুশফিকুর রহিম। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট দিয়ে রঙিন পোশাকের ক্রিকেটকে বিদায়ের সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি। তবে টেস্ট খেলা চালিয়ে যাবেন মুশফিকুর রহিম। গেল কয়েকদিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে চ্যাম্পিয়ন্স ট্রফির পারফরমেন্স নিয়ে সমালোচনা হচ্ছিল মুশফিকের। পোস্টে তিনি লিখেছেন, সপ্তাহ খানেক বাজে সময় পার করছিলেন। আন্তর্জাতিক পর্যায়ে তার অর্জন কম হলেও মাঠে তিনি শতভাগ দিয়েছেন। দুঃসময়ে পরিবার ও বন্ধুদের পাশে পেয়ে কৃতজ্ঞতা জানিয়েছেন মুশফিকুর রহিম। 2006 সালে ওয়ানডেতে অভিষেক হওয়া মুশফিক এখন পর্যন্ত খেলেছেন 274টি ওয়ানডে, 9 সেঞ্চুরি ও 49 হাফ সেঞ্চুরিতে করেছেন 7,795 রান। সবশেষে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। ডিসেম্বর থেকে মার্চের মধ্যে নির্বাচন, বিবিসিকে বললেন প্রধান উপদেষ্টা। আওয়ামী লীগ অংশ নেবে কিনা দলটির সিদ্ধান্ত চূড়ান্ত করবে ইসি, মন্তব্য। অর্থ পাচার মামলায় তারেক রহমান ও গিয়াসউদ্দিন মামুন আপিল বিভাগে খালাস, বিচারিক আদালত ও হাইকোর্টের দেওয়া 7 বছরের সাজা বাতিল। রাষ্ট্রীয় নিরাপত্তা নির্দেশিকায় প্রধান বিচারপতি সহ বিচার বিভাগকে অসম্মান করা হয়েছে, মন্তব্য করে হাইকোর্টের ক্ষোভ। সিনিয়র স্বরাষ্ট্র সচিবকে 18 মার্চ তলব। এনআইডি সেবা অন্যত্র না নেওয়ার দাবিতে নির্বাচন কমিশনের কর্মকর্তা কর্মচারীদের অবস্থান সরকারকে জানানো হবে বলে সিইসির আশ্বাস। সব ধর্মাবলম্বীর কাছে তাৎপর্যপূর্ণ মিশরের ঐতিহাসিক মাউন্ট সিনাই, পর্যটকদেরও আকর্ষণের কেন্দ্রে এই পর্বত। এবং 25 বছর পর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালে আবারও মুখোমুখি হচ্ছে ভারত নিউজিল্যান্ড। দুবাইয়ে শিরোপার লড়াই রোববার। চ্যানেল আই এর সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। পরবর্তী শীর্ষ খবর দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।